গুড মর্নিং, কেমন আছো সবাই? আজ রোববার সকাল সকাল পাপান উঠেই সঙ্গে সঙ্গে মায়ের কোলে উঠে পড়েছে আর কিছুতেই নিচে বসবে। সানডে মানেই মাংস তো হবেই। মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, এরপর একে একে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তারপরেই আমি একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে কষাতে দিয়েছিলাম মাংসটা। পুরো ভিডিওটা তোলা হয়নি আর শেষে নামানোর সময়। এটা হচ্ছে সন্ধেবেলা, আমি আরও চা খেতে বসেছিলাম। তারপরেই চাটা খেয়েই লেগে পড়েছিলাম কাজে। সন্ধেবেলা চাটা খেয়েই লেগে পড়েছিলাম কাজে। আর সন্ধেবেলা বানিয়েছিলাম একটুখানি টিফিন কেক। জানি না তোমরা কি বলো, আমার শাশুড়ি এটাকে টিফিন কেকই বলে, তাই আমি টিফিন কেকই বললাম। আবার অনেকে গোলা রুটিও বলে ডিম দিয়ে। আর পাপানের জন্য বানিয়েছিলাম পামকিন স্যুপ। খেয়ে দিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। সানডে হয়েছে আর ঘুরতে যাব না, এটা কখনো হতে পারে? বরের ছুটি থাকা মানেই আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রামতলা। রামতলা নিয়ে কত স্মৃতি। আগে যখন ছোট ছিলাম, যারা রামতলায় থাকেন তারা নিশ্চয়ই জানবেন। মানে রাম ঠাকুর আসা মানে একটা হই হই ব্যাপার, কিন্তু এখন রাম ঠাকুরও নেই, সেই হই হই ব্যাপারটাও নেই। মানে লোকজন আছে, কিন্তু সেই রাম ঠাকুর আসার পরে যে আনন্দটা, সেই ব্যাপারটা থাকে না। এখন রাম মন্দিরে পাথরের মূর্তি করেছে, কিন্তু সেই রাম ঠাকুর আসবে, মা রামনবমীতে পুজো দিতে যাবে। এখন অবশ্য আমিও পুজো দিতে গিয়েছিলাম, আমার আগের বছরই ফার্স্ট রামনবমী হয়েছিল, এবছরও যাব। এই হচ্ছে আমাদের রাম মন্দির। রাম মন্দির মানে এখানে থাকে মাটির প্রতিমাটা, আর এটা সারা বছরই থাকে আজকাল। এখন বোধহয় সকাল থেকে খোলা থাকে, রাত্রি 9টা-10টার সময় বন্ধ করে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 9টা সাড়ে 9টা হয়ে গিয়েছে। চলুন এবার তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে পড়ি। আবার বেরিয়ে পড়বো কি, ওখানে মহারাজ খেলনা দেখে বাবার কোল থেকে সঙ্গে সঙ্গে নেমে পড়ে সঙ্গে সঙ্গে খেলনাটা কেনা হয়ে গেল। কোনটা নিবি রে? না, ওর স্কুটি খেলনাটাই চাই। শেষে ওই স্কুটি খেলনা কিনে তবে সে বাড়ি ফিরল। এর মধ্যে আবার একবার বাপের বাড়ি যেতে হবে, আর না সেদিন আসার পথে আমি ওর কিছু জিনিস ফেলে এসেছিলাম, সেগুলো নিয়ে আসতে হবে। আজকাল রাস্তাঘাটে এত টোটো বেরিয়ে গেছে, মানে মানুষের থেকে টোটোর যানজট বেশি হয়ে গেছে, যে কারণে আজকাল ভিড়ও হয় প্রচুর। মানে টোটোয় ছড়াছড়ি বলতে পারে। যেমন সুবিধাও হয়েছে, তেমন মানে মানুষের অসুবিধাও হয়েছে। এই যে চলে এসেছি বলতে বলতে মায়ের বাড়িতে। মা তো অবাক, আমি তো বলে যাইনি, তাই সবাই অবাক হয়ে গেছে। বেল বাজাতেই আমাদের ম্যাওপুষিটা সঙ্গে সঙ্গে বসে পড়েছে, আমাদের আগে ও ঢুকবে। দিদুনকে পেয়ে সঙ্গে সঙ্গেই পাপান কোলে উঠে পড়েছে। সবাই কত খুশি ওকে দেখে। মায়ের কাছে গেছি আর মা কিছু না খাইয়ে ছাড়ে। আজ মায়ের হয়েছিল মাংস, তাই সঙ্গে সঙ্গে আমাকে আর সুদীপ্তকে বাটি করে দিয়ে দিল। রুটি খেয়ে যেতে বলছিল, কিন্তু আজ বাড়িতেও তো মাংস করেছি, এবার সেখানেও রুটি হয়ে গেছে, খেতে হবে, সেজন্য আর খেতে পারলাম না। কিন্তু মাংস তো খেতেই হবে, মাংস খেয়ে দিয়েই তারপরেই যতই নিজে হাতে মাংস করি না কেন, কিন্তু মায়ের হাতের মাংসর স্বাদ সারা জীবনেও ভোলা যায় না। সত্যিই তাই, মনে হয় মা এরমভাবে রান্না করছিল, না এটা দিই, এটা হলে তাহলে মায়ের মতো রান্না হবে। মায়ের মতো রান্নার চেষ্টা করলেও হয় না ঠিকই। এখানে আবার পাপার দুই দাদাইকে দেখে নাচতে আরম্ভ করে দিয়েছে।
বাড়ি ফেরার পথে মা হাজরাত কালীকে দর্শন করে এলাম। আজ খালি ছিল, একটুও ভিড় ছিল না, তাই ভালো করে দর্শন করা গেল। এখানে মা হাজারটা হাত নিয়ে এখানে বিরাজমান। বহু দূর দূর থেকে মানুষজন আসে মায়ের দর্শন করতে।